এর মধ্যে পড়ে গেছে। আরেকজন থাকে আপনার সরষে কই কালকে আমাকে বলছেন? হ্যাঁ, সে এখন একটু বাইরে আছে। পুজোটা শেষ হয়নি আমার। ব্লক কর লোগো চাই, সাউন্ড চাই আর ফ্রেম চাই। শুরু হলো। গতকাল রাত 12:30টার সময় আমাদের একটা ইনফরমেশন আছে, মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দলিবাজার গ্রামে, দলিবাজার 1 জিবির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালী মণ্ডপ ছিল তার থেকে 10 ভরি সোনার গয়না চুরি হয়ে যায়। সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি। তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে, টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল। এরপরে তদন্তে আমাদের মোটামুটি 4 জনের প্রতি সন্দেহ জাগে, যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী, বাবার নাম হচ্ছে সুপ্রভাত চৌধুরী, যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা। উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, তারপরে আমরা ওকে থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ওর যে অফেন্স, যে অপরাধ, সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গয়নাটা খুঁজে পাই। কত ভরি মতো সোনা? অ্যাপ্রক্সিমেট ওই 10 ভরি মতো সোনা আছে অ্যাপ্রক্সিমেট। বিশেষ বন্ধুর কথা যেটা বলছেন, কি কোনো পরিবারের মহিলা সদস্যের বিশেষ বন্ধু? না, এই বিষয়ে আমরা জানি না। পরিবার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে ও কোনো এক সদস্যের বিশেষ বন্ধু। ঠিক আছে, ও কি মানে এসেছিল নাকি চলে গেছিল? কেউ উদ্ধার করলেন? মানে সন্দেহ করার পর কেউ তার কাছে উদ্ধার করলেন? সন্দেহ হয়ে যাওয়ার পর আমরা ওকে থানায় নিয়ে আসলাম। থানায় নিয়ে এসে আমরা সবাই ইন্টারোগেশন করার পরে ওর যে কনফেস করে ওর অপরাধের কথা। তারপরে সার্চ করার পর আমরা ওর কাছ থেকে পাই, ওর পয়জন থেকেই পাই। ওর কাছ থেকেই পাই? হ্যাঁ, ওর পয়জন থেকেই আমরা সোনাটা পাই। কোথা থেকে জানতে পারলাম? কোথায় ছিল? আর্মিয়ালের বাড়িতেই ছিল? হ্যাঁ, ও বাড়িতেই ছিল। আমরা ওখানে যখন ওই ইন্টারোগেট করি আর কি, সবাইকে যখন কথাবার্তা বলি, ও বাড়িতেই ছিল, ওর সঙ্গে করা হয়। এবং যত 4 জনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল আর কি। বাড়ি কোথায়? ওর বাড়ি বললাম যে বর্ধমানের খোশবাগান। ওখান থেকে উদ্ধার করলেন? না, খোশবাগান থেকে কেন উদ্ধার করবো? আমরা তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় ইন্টারোগেট করার পর ওর অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর পয়জন থেকে আমরা সোনার গয়নাটা পাই। সোনাটা কি ঠাকুরের? হ্যাঁ, সোনাটা ঠাকুরের। কীভাবে নিয়েছিল বলছে? কীভাবে বলছে পুলিশে নিয়েছিল? সেটা এখনো বুঝতে পারিনি আমরা। এখন কেস স্টার্ট হয়ে তারপরে আরো তদন্ত করলে বুঝতে পারবো যে না, পুজো চলাকালীন ঠাকুরের কাছ থেকে নেয়নি। পুজো সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুরঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময়। হ্যাঁ, ওই বাড়িতে পুজো ছিল। এটাও কালী ঠাকুরের গহনা? কালী ঠাকুরের গহনা। প্রতিমার গা থেকে খুলে নেওয়া হয়েছিল? প্রতিমার গা থেকে খুলে নেওয়া হয়েছে। দলিবাজার গ্রাম, ব্যানার্জি পরিবার। কতক্ষণের মধ্যে অভিযুক্ত পেয়ে আপনারা? আমরা খবর পাওয়ার 12:30 নাগাদ খবর পেয়েছি, আর এখানে নিয়ে আসার সময় 3:30-4টের দিকে মোটামুটি কনফিউজ করে নেয় যে ও এই কাজ করেছে। কালকেই করা গেছে? হ্যাঁ, আনুমানিক 4-5 ঘন্টার মধ্যে আমরা এটা বার করতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।